আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীফুলের আগুনঝরা বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই যেন অন্য রূপে দেখা যায় শরীফুল ইসলামকে। সাদা বল হোক কিংবা লাল বক, অজিদের বিপক্ষে বাংলাদেশের বাঁহাতি এই পেসারের আগুনঝরা বোলিং যেন থামছেই না। মাকাই টেস্টের প্রথম দিনেই বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন শরীফুল। মাত্র 11 ওভারে 35 রান খরচ করে নিয়েছেন 6টি উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচ ফেরানোর বড় দায়িত্বটাই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে শরীফুলের পারফরম্যান্সের সবচেয়ে চমকপ্রদ দিক হলো বল হাতে 6 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। 11 নম্বরে নেমে করেছেন 14 রান। মাত্র 64 রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের ইনিংসে এটি দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ, অর্থাৎ 11 নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান, এরপর বল হাতে 6 উইকেট। টেস্ট ক্রিকেটে এমন বিরল অলরাউন্ড পারফরম্যান্সে নিজের নাম লিখিয়েছেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দাপট অবশ্য নতুন নয়। চলতি বছর মিরপুরের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও অজিদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। 10 ওভারে মাত্র 48 রান দিয়ে নিয়েছিলেন 6 উইকেট। যদিও তার দুর্দান্ত বোলিংয়ের পর সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল 1 উইকেটে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ 2 আন্তর্জাতিক ম্যাচেই শরীফুলের শিকার 12 উইকেট। মিরপুরে 10 ওভারে 48 রান দিয়ে 6 উইকেট আর মাকায় 11 ওভারে 35 রান দিয়ে 6 উইকেট, তাও আবার 2 ভিন্ন ফরম্যাটে। তাই প্রশ্ন উঠতেই পারে, অস্ট্রেলিয়ায় কি তবে শরীফুল ইসলামের প্রিয় প্রতিপক্ষ? অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাংলাদেশকে 64 রানে গুটিয়ে দেন মিচেল স্টার্ক। জবাবে বল হাতে পাল্টা আঘাত এনেছেন শরীফুল ইসলাম। স্টার্কের 6 উইকেটের জবাবে শরীফুলও নিয়েছেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য দিনটি হয়তো কঠিন ছিল, কিন্তু শরীফুল ইসলামের ব্যক্তিগত ক্যারিয়ারে মাকাইয়ের এই দিনটি হয়ে থাকবে স্মরণীয় এক অধ্যায়। ধন্যবাদ।